তো ভাই আমরা সবাই জানি বিশ্বের মধ্যে সবথেকে সেরা ধনী তালিকায় আছে তিনি হচ্ছে বিল গেটস। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, আপনার কি মনে হয় যে আপনার থেকেও পৃথিবীর বুকে অন্য কেউ আছে যে আপনার থেকেও বেশি ধনী? তখন বিল গেটস বলে, আমি যদি আজীবনও পরিশ্রম করি কখনো একটি মানুষের মতো হতে পারবো না। সাংবাদিক এই প্রশ্নের উত্তরটি পেয়ে হা করে বসলো। তো কি বলে তিনি এটা? তো তারপর ইলন মাস্ক কিন্তু একটি গল্প বলেন আমাদের সামনে। গল্পের শুরুতে আজকে যে বিল গেটস কে আমরা দেখতে পারছি কিন্তু সেই বিল গেটস এই বিল গেটস এর মতো ছিল না। তো তিনি তখন অনেকটা সাদা সাদা মানুষ ছিল এবং তিনি তখন বিজনেস করতো। তো তখন তিনি একটি ট্রাভেলে যায়। তো ট্রাভেলে সে তিনি নিউ ইয়র্কে যায়। তিনি এয়ারপোর্টে দাঁড়ায়। তো দাঁড়ানোর পর দেখে একটি ব্যক্তি পত্রিকা বিক্রি করছে। তখন বিল গেটস কি করে, ওই পত্রিকাওয়ালার কাছে গিয়ে যখন সে পকেটে হাত দিল, তখন পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে কোনো খুচরা কোনো টাকা নাই। তিনি পত্রিকাওয়ালাকে বলে, আমার পত্রিকা লাগবে না। তখন পত্রিকাওয়ালা বলে, তুমি এটা নিয়ে যাও, এটা আমার লাগবে না, তুমি এটা নিয়ে পড়ো। তখন বিল গেটস সেই পত্রিকাটি নিয়ে আবার এয়ারপোর্টের দিক চলে যায়। তারপর কয়েক মাস পর আবার সেই এয়ারপোর্টে বিল গেটস সেই জায়গায় আবার আসলো। সেই পত্রিকাওয়ালার সাথে আবার দেখা হয়ে যায়। কি করে, আবার একটি পত্রিকা কিনতে যায়। তখন সে পত্রিকা কিনতে গিয়ে পকেটে হাত দেয়, দেখে আবার তখন তার পকেটে খুচরা কোনো টাকা নাই। আসলে এটা কি আমরা কখনো ভাবতে পারি যে বিল গেটস এর মতো মানুষের কাছে টাকা নাই? তো তখন সে আবার সে পত্রিকাওয়ালাকে বলে, আমার কাছে কোনো খুচরো পয়সা নাই। তখন পত্রিকাওয়ালা তাকে বলে, তুমি এটা নিয়ে যাও, এটা আমার লাগবে না। তো তখন বিল গেটস বলে, না এটা আমার নেওয়া সম্ভব না, বা এটা আমি নিয়ে গ্রহণ করতে পারবো না। তখন পত্রিকাওয়ালা বলে, আসলে তুমি এটা নিতে পারো, আমার লাভের অংশ থেকে তোমাকে দিচ্ছি, আসলে আমার কোনো লস হবে না বা ক্ষতি হবে না। পত্রিকাওয়ালা অনেক কিছু বলার পর তারপর বিল গেটস সেই পত্রিকাটি নিল। তারপর 15 বছর পর বর্তমান যে বিল গেটস এই জায়গায় সে আসতে পেরেছে। তখন সেই বিল গেটস যখন অনেক জনপ্রিয়তা, কোটি কোটি টাকার মালিক, কোন সবাই তাকে চিনছে, আপনিও তাকে চিনছেন। তখন বিল গেটস এর হঠাৎ সেই পত্রিকাওয়ালার কথাটি মনে পড়ে যায়। তো আসলে যেহেতু বিল গেটস অনেক কোটি টাকার মালিক, তার অনেক ইনকামের সোর্স রয়েছে, চাইলে কিন্তু লোকটিকে মুহূর্তের মাধ্যমে খুঁজে বের করতে পারে। তার সোর্সের মাধ্যমে সেই ব্যক্তিটিকে সে খুঁজে বের করলো। তো কিন্তু তার 1 মাস থেকে 1.5 মাস সময় লেগে যায়। তার সাথে দেখা করলো সে। বিল গেটস তার অ্যাড্রেস খুঁজে তার বাসায় গেল। তিনি গিয়ে পত্রিকাওয়ালাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চিনছেন? কোন সে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনছি, আপনি বিল গেটস। সে আবারই বলে, আপনি একবেলা আমাকে পত্রিকা দিয়ে হেল্প করেছিলেন। বিল গেটস বলে, মনে আছে? তখন সেই ব্যক্তি বললে, হ্যাঁ অবশ্যই মনে আছে, আমি একবার না পরপর 2 বার তোমাকে আমি পত্রিকাটি দিয়েছিলাম। বিল গেটস বলে, আমি আজ আপনাকে আপনার সেই সাহায্যের প্রতিদান দিতে চাই, আমি আপনাকে সাহায্য করতে চাই। লোকটি বলে, আমি সেদিন যে সাহায্য করেছিলাম সেটার মধ্যে রাত দিন তফাৎ, ওই সময়ের সাথে এই সময়টা কখনো মিলবে না। তখন বিল গেটস বলে, কেন মিলবে না? সেই লোকটি বলল, আসলে 15 বছর পর কিন্তু সেই লোকটির অনেকটা বেশি বয়স হয়ে গেছিল। তখন সেই লোকটি বলল, দেখো আমি তোমাকে যেদিন পত্রিকা দিয়েছিলাম সেই দিন কিন্তু আমার কিছুই ছিল না, সেই দিনও কিন্তু আমি দরিদ্র ছিলাম, সেই জায়গা থেকে আমি তোমাকে পত্রিকা দিয়েছি। আর আজকে তুমি আমাকে সাহায্য করতে এসেছো, আজ তোমার অনেক টাকা, আজ তুমি অনেক জনপ্রিয় হয়ে গেছো সবার মাধ্যমে, অনেক টাকা হয়েছে, আজ তুমি আমাকে সাহায্য করতে এসেছো। তো যখন তোমার ছিল না তখন আমি তোমাকে হেল্প করেছি, আজ তোমার হয়েছে তুমি আমাকে দিতে এসেছো। তো এই দুটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। এখন বিল গেটস বুঝতে পারলো, ঠিকই তো। বিল গেটস তখন ভাবলো, সত্যিকারের ধনী সে, যার কিছু না থাকার সত্ত্বেও সে তার সামর্থ্যের মতো মানুষকে দান করে থাকে, এটা হচ্ছে সত্যিকারের ধনী। সাংবাদিক বুঝতে পারে, সত্যিই তো, যার নেই, না থাকার পরেও একটি মানুষকে সামর্থ্যভাবে সে দিতে পারে, না থাকার সত্ত্বেও দেওয়ার একটা মন থাকে, তো সেই নয় যে অপেক্ষা করে কবে আমার টাকা পয়সা হবে, কবে আমি তাকে সাহায্য করব। গল্পটি আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই উৎসাহিত হবেন গল্পটি শুনে। কিন্তু এই কথাটি শুনে নিজেকে একবার প্রশ্ন করতে পারেন, আপনার কিছু নেই, কিছু না থাকার পর আপনার যেটুকু আছে আপনি সেটুকুর মাধ্যমে গরিব এবং দারিদ্রকে হেল্প করতে পারেন, আপনি তাকে দান করতে পারেন। আপনার আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন আরো ভালো কিছু গল্প পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।